সব আমার ভুলে হচ্ছে, এই সবটার জন্য দায়ী আমি। তোমাদের মতন সাংবাদিকদের জন্য না এই সাংবাদিকতার জার্নালিজমটা একটা হাস্যকর জায়গায় গিয়ে পৌঁছেছে। সত্যি খবর খুঁজে বের করতে পারো না বলে যা ইচ্ছে মিথ্যে খবর বানিয়ে ছাপো, লজ্জাও করে না? না, শিরোনাম আমিই লিখেছি ম্যাডাম, কিন্তু ছবিটা আমি বানাইনি। গতকাল মন্দিরে যা হয়েছে সেটাই ছবিতে ধরা পড়েছে। তুমি ভুলে যেও না তুমি কার নামে খবর করেছো। আয়ুষ্মান গাঙ্গুলি, গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ এর সিইও এবং বিজনেসের জগতে একজন সম্মানীয় নাম, একটা সম্মানীয় ব্যক্তি। খবরটা ছাপার আগে একবারও তার সত্যতা যাচাই করেছিলে? আয়ুষ স্যার একজন পাবলিক ফিগার ম্যাডাম, আর একজন পাবলিক ফিগারের জীবনে কি চলছে না চলছে তা খুঁজে বের করে ছাপা আমার কাজ, তাই আমি কোনো ভুল করিনি। ইয়েস, সে ইজ রাইট, ঠিক বলছে। আমরা খুব দুঃখিত যে এত বড় একটা কথা আপনাকে খবরের কাগজ মারফত জানতে হলো। আপনার ছেলে নিজের মুখে আপনাকে কেন বলেনি যে সে বাড়ির কাজের মেয়েকে ভালোবেসেছে? আমার ছেলের সম্বন্ধে আর একটা শব্দ নয়, সাবধান করছি আপনাকে। আমি আপনাকে রেসপেক্ট করি বলে এতক্ষণ কিছু বলিনি, কারণ এই নয় যে আপনি আমাদের অফিসে এসে অকারণে রাগ দেখাবেন। আমাদের হুমকি দেওয়ার বদলে আপনার ছেলেকে কেন প্রশ্ন করছেন না? হবে তো, এবারে এই প্রশ্ন উত্তর পর্ব শুরু হবে। ডাকুন আপনার সমস্ত রিপোর্টারকে, ডাকুন। কি হচ্ছে? মা কোথায়? বৌদি ভেতরে আছে। আয়ুষ, বৌদি এডিটরের সঙ্গে কথা বলছে। বৌদি আজ যেরকম রেগে গেছে, এরকম রাগ করতে কিন্তু বৌদিকে আমি অন্তত কোনোদিনও দেখিনি। কেন মানে রেগে আছে কেন? আয়ুষ, এখানে এই বিষয়টা কিন্তু অত্যন্ত সেন্সিটিভ হয়ে আছে, অত্যন্ত। বাবা থাকলে ভালো হতো, মাকে সামলে নিত। বাবা যে কেন চলে গেল? এখানে প্রত্যেকটি লোক এটা জানে যে গতকাল মন্দিরে তোরা গিয়েছিলিস বিয়ে করার জন্য। বৌদি ইজ ফিউরিয়াস। এমনও কিন্তু সিচুয়েশন অ্যারেঞ্জ করতে পারে, এসব প্রেস মিডিয়া এসব বৌদি এখান থেকে তুলে দিতে পারে। যাই হোক, বৌদি আমাকে স্ট্রেট বলেছে তোরা এখানে এলেই ভেতরে নিয়ে যাবে। তোরা চল, দেরি করিস না, চল। সব আমার ভুলে হচ্ছে, এই সবটার জন্য দায়ী আমি। আমি বলতেই ছোট সাহেব আমার সঙ্গে মন্দিরে গিয়েছে, আমি ওনাকে না নিয়ে গেলে আজ এইসব কিচ্ছু হতো না। চলো ভেতরে, চল চল চল, আয় আয়। এই তো আয়ুষ এসে গেছে, এবারে যা প্রশ্ন করার ওকে করুন। আসল সত্যিটা কি ওর কাছ থেকে জেনে নিন। তবে আরো একবার বলবো, যে কোনো খবর বের করবার আগে তার সত্যতা যাচাই করা উচিত ছিল। দেখুন, আপনাদের কিন্তু এটা বোঝা উচিত ছিল যে সোসাইটিতে আমাদের পরিবারের কিন্তু একটা সম্মান আছে। এরা এসব বুঝবে না সিদ্ধার্থ, কারণ এদের অভ্যেস হচ্ছে চটপটা খবর বিক্রি করা, চটপটা খবর বানানো। কিন্তু খবরদার গাঙ্গুলিদের নিয়ে এই ধরনের রসিকতা আর কোনোদিনও করবেন না। আর এই খবরের সত্যতা যাচাই করে যদি খবর না চাপানো হয়েছে, আমি আপনাকেও বলে দিচ্ছি, এত দ্রুত এই খবরের কাগজ অফিস আমি বন্ধ করে দেবো যে আপনারা নতুন চাকরি খোঁজবার পর্যন্ত সময় পাবেন না। কারোর মুখে কোনো কথা নেই, প্রশ্ন করুন। আমরা লাইভ করবো মিসেস গাঙ্গুলি, এনি প্রবলেম? কোনো প্রবলেম নেই, যা ইচ্ছে করুন, শুধু প্রশ্নটা করুন। কুসুম, আয়ুষের পাশে এসে দাঁড়াও। আপনারা যে শুধুমাত্র আমার পরিবার এবং আমার ছেলের সম্বন্ধে বাজে কথা চেপেছেন তা নয়। কুসুম ও আমার বাড়িতে কাজ করে এবং সঙ্গে আমাদের গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডর, আর আমার ড্রাইভার শঙ্করের মেয়ে। আপনারা ওর সম্বন্ধেও বাজে কথা চেপেছেন। আমি হলপ করে বলতে পারি, আয়ুষ কুসুমের সম্বন্ধে বা কুসুম আয়ুষের সম্বন্ধে এমন কিচ্ছু ভাবে না যেটা নিয়ে আপনারা এই চটপটা গল্প বানাচ্ছেন। ম্যাডাম, আমরা আগেও দেখেছি গরিব চাকর মালিককে ফাঁসানোর জন্য এরকম অনেক টোপ ফেলে। কর্তামা আমাদের কাছে ভগবান, আমাদের কাছে ভগবানের মতো, ঈশ্বরের মতো। আমরা কেন তার ক্ষতি করতে চাইবো? কেন কর্তামাকে ফাঁসাতে চাইবো? না, কখনো না।
আমার মেয়ে কুসুম গ্রাম থেকে এসছে দেবীমা আর গাঙ্গুলি পরিবারের সেবা করতে, এটাই ওর ধর্ম, এবং আমি আমার মেয়েকে পুরোপুরি বিশ্বাস করি। আপনি মিথ্যে বলতে পারেন, কিন্তু ছবি তো মিথ্যে বলতে পারে না। কোনো সম্পর্কই যদি না থাকে তাহলে দুজনে মন্দিরে একা গিয়েছিল কেন? আপনার মেয়ে কি করছিল তার মালিকের সাথে? বিষয়টা এমন তো নয় যে আয়ুষ স্যার আর কুসুম দুজনে দুজনকে ভালোবাসলেও ওনাদের ভালোবাসাটা মেনে নিতে আপনার আভিজাত্যে পাচ্ছে। আর তাই আপনার চাপে পড়ে আমাদের সামনে, মানে মিডিয়ার সামনে, মিথ্যে বয়ান দিতে বাধ্য হচ্ছেন। শরৎ, একটা বাজে কথা নয়। আমি আমার ছেলের জন্য যোগ্য পাত্রী খুঁজব। আমি ঠিক করব আমার গাঙ্গুলি পরিবারের বড় পুত্রবধূ কে হবে, এবং আমার স্থির বিশ্বাস আমার ছেলে আমার পছন্দ মেনে নেবে। আর আপনাদের সবাইকে আর একটা কথা বলে রাখি, কুসুম আর আয়ুষ দুজনে দুজনের খুব ভালো বন্ধু, এর বাইরে আর কিচ্ছু না। আপনার কুসুমের বিয়ে কোনো বড় বাড়িতে হলে আপনি খুশি হবেন না, সেটা বিশ্বাস করা খুব শক্ত। দেখুন, বিশ্বাস করা বা না করাটা আপনাদের উপর, শুধুমাত্র আমাদের বদনাম করবেন এটাই অনুরোধ। আর এমন কোনো চিন্তা যদি আমার মেয়ের মাথায় আসে, আমি ওর গলার টিপে ওকে শেষ করে দেবো। ভাইদা, তুই একটা কথা বলতো আমায়, এই ছবি কখন তোলা হয়েছিল? কাল আমি আর কুসুম মন্দির থেকে ফিরছিলাম, সেই সময় কুসুম হাঁটতে গিয়ে হোঁচট খেয়ে পড়ে যাচ্ছিল, আর সেই সময় আমি ওকে ধরে নিয়েছিলাম। এই শুনলেন তো আপনারা, শান্তি হলো তো আপনাদের? কুসুম, তুমি আর আয়ুষ কাল কোন সম্পর্কের ভিত্তিতে দুজনে মিলে একসঙ্গে মন্দিরে গিয়েছিলে? কি জিজ্ঞেস করছি আমি? কোন সম্পর্কের ভিত্তিতে আয়ুষের সঙ্গে তুমি মন্দিরে গিয়েছিলে? আয়ুষ, ও কুসুমা শঙ্কর কাকার মেয়ে। আমাদের গাঙ্গুলি পরিবারের অন্দরমহলের একটা গুরুত্বপূর্ণ জায়গায় ও রয়েছে, আর তার সাথে আমাদের কোম্পানির বিউটি প্রোডাক্টসের ব্র্যান্ড অ্যাম্বাসেডারও। কুসুমার আমি খুব ভালো বন্ধু, আর তাই জন্যই আমরা। শুনেছেন কি বললো আমার ছেলে? ওরা দুজনেই বন্ধু, আর সেই সুবাদে একসঙ্গে মন্দিরে গিয়েছিল। মানে বন্ধু কথাটার অর্থ জানেন তো, নাকি সেটাও আপনাদের আর একবার বলে দিতে হবে?